তার মানে দের ইজ সাম আর্জেন্সি। এই আর্জেন্সিটা এর জন্য হয়েছে কেন কিনা বাংলাদেশের তরফ থেকে যাই বলা হোক, যেই স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যে আমরা এটা করতে দেব, শেখ হাসিনা উনি হচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি, ওনাকে ফেরত আনবো, তাকে সাজা পেতে হবে। তো এই যে স্ট্রং ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে ডোমেস্টিক কনজামশনের জন্য, কিন্তু তার তলে তলে তার সাইডে একটা ডিপ্লোম্যাটিক লেভেলে কথাবার্তাও চলছে। তো সেটারই আউটকাম আমরা দেখতে পাচ্ছি, যে এই গোয়েন্দা টিম যে গেল, এটা সবই অ্যারেঞ্জ ছিল, অর্গানাইজ ছিল। এই নয় যে তাদের পারমিশন নিতে হয়েছে আসতে, তারা এসেছে, তারা জানে, তারা অলরেডি কনভে করে দিয়েছে বাংলাদেশের অথরিটিসদের যে শেখ হাসিনা অমুক সময় ফিরবে, তার জন্য কি কি সিকিউরিটি বন্দোবস্ত করতে হবে। কেন কিনা বাংলাদেশের যে পলিটিক্যাল পরিস্থিতি, শেখ হাসিনা ফেরত গেলে আমি বলবো এক ধরনের একটা ছোট্টখাট্ট পলিটিক্যাল আর্থকোয়েকের মতন হতে পারে। তার থেকে যে আইডিওলজিক্যাল ফোর্সেস গুলো বাংলাদেশে আছে, জামাত, এনসিপি, তাদের যে একটা পজিশন তারা নিতে পারে, সেটা যদি হয়তো তার সিকিউরিটিকে ইম্প্যাক্ট করতে পারে, তার জন্যই কিন্তু এই বন্দোবস্তগুলো করা হলো। যাতে কি, তার মানে এই না যে এর আগামী দিনগুলোতে ভারতের থেকে কোনো অফিসিয়ালসরা যাবে না, হয়তো এখনো চলমান আছে প্রক্রিয়া, হয়তো লোয়ার লেভেল ইয়েতে গিয়ে এই জিনিসগুলোকে আরো ফাইন টিউন করার প্রক্রিয়া হয়তো জারি আছে। তো আমার মনে হয় নেট নেট যে উই আর লুকিং অ্যাট ভেরি ফাস্ট পেসেড ডেভেলপমেন্ট দুদিকে, একটা শেখ হাসিনার ফেরত যাওয়ার দিক দিয়ে, আরেকটা হচ্ছে তারেক রহমানের ভারতে আসার ব্যাপারটা নিয়ে। সেই তৎপরতাটা এখনই কেন হচ্ছে? এটা তো আর একটু পরে হতে পারতো, কেননা সময় তো প্রচুর আছে, ডিসেম্বরে তো এখনো আমাদের হাতে 4-5 মাস আছে। তো এই জায়গাগুলোকে দেখে আমার মনে হয় যে উনি ডিসেম্বরের আগেই ফিরবেন। সেটা ইট কুড বি অ্যাজ আর্লি অ্যাজ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কবে সেটা আমরা জানি না। মেবি বাংলাদেশের যারা পলিটিক্যাল লিডারশিপ আছে, যারা সিকিউরিটি দেখে, তারা জানে, এবং ভারতে যারা তাদের কাউন্টার পার্টস আছেন তারা জানে। দেখুন, আমি যেই খবরটা করেছি, লিখেওছি কদিন আগে, যে তারেক রহমান সাহেব এখানে এই মাসের শেষেই আসতে পারেন। এখন এই মাসের শেষে প্রশ্নটা কেন আসছে? ব্রিক্স এর নিমন্ত্রণ যা দেওয়া হয়েছিল ওনাকে, সেটা বাংলাদেশ সরকারের থেকে নাকচ করে দেওয়া হয়েছে। তার মানে উনি, আমরা এটা ইজিলি ধারণা করে নিতে পারি যে উনি একটা ওয়ান অন ওয়ান মিটিং চাইছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। সেটা একটা একটা অন্য ধরনের পলিটিক্যাল একটা লেজিটিমেসির মতন দাঁড়িয়ে যায় ব্যাপারটা, সেটা সবাই দেখে, সেটা সবাই এক্সপেক্ট করে আর কি। তো আমার মনে হয় যে এখানে দুটো লেভেলে এই প্রক্রিয়াটা চলছে। একটা বিউরোক্রেটিক লেভেলে চলছে, যেটা শেখ হাসিনার বাংলাদেশ ফেরত যাওয়া নিয়ে এই মুহূর্তেই হচ্ছে কেন, সাডেনলি এই আর্জেন্সি কেন, সেটা নয়, একটু পরে আসবো। বাট এই মুহূর্তে যেটা আমি বলতে চাই, যে দুটো লেভেলে কিন্তু এই এনগেজমেন্টটা হচ্ছে। একটা হচ্ছে ব্যুরোক্রেটিক লেভেলে, যেটা আমাদের গোয়েন্দা সংস্থার যে 4জন অফিসিয়ালস ঢাকায় গেলেন 9 তারিখ আর 10 তারিখ, ওনারা ছিলেন, একটা সেই লেভেলে হচ্ছে শেখ হাসিনার ফেরত আসা নিয়ে, যাওয়া নিয়ে, এবং তার সঙ্গে যুক্ত যে সিকিউরিটি মেজার্স গুলো করতে হবে বাংলাদেশে, সেটা নিয়ে। আরেকটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে, যেটা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আসছে, যে রিকোয়েস্টটা এসছে। আমার আমার স্ট্রং ধারণা যে ওনার সঙ্গে যে ভারতীয় হাই কমিশনার আছেন ঢাকায়, দীনেশ ত্রিবেদী সাহেব, ওনার সঙ্গে এই আলোচনাটা কিন্তু হয়েছে, এবং উনি তড়িঘড়ি একই দিনে আমার কাছে যে ইনফরমেশন আছে, 3:34 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওই 4জন অফিসিয়াল যারা গিয়েছিলেন, তারা ফেরত এসছেন দিল্লিতে, ফেরত হলেন, রওনা হলেন দিল্লির দিকে। আর ঠিক তার 1 ঘন্টা পরেই কিন্তু 4:44 ইন্ডিগো ফ্লাইটে মিস্টার ত্রিবেদী চলে এলেন দিল্লিতে। আর তার পরের দিন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। আই এম শিওর উনি ওই সময়
আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, ওনার সঙ্গেও দেখা করেছে। সেটা একটা সাইড স্টোরি হয়তো এই মুহূর্তে বলা যেতে পারে, বাট পলিটিক্যাল লেভেলে কিন্তু ক্লিয়ারেন্সটা লাগবে। সেই জন্যই কিন্তু উনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, যে এরকম রিকোয়েস্ট আমরা তারেক রহমান সাহেবের তরফ থেকে পেয়েছি, যে উনি সরাসরি আপনার সঙ্গে ওয়ান অন ওয়ান মিটিং করতে চান। আর ভারতের প্রধানমন্ত্রী, ওনার নানান এনগেজমেন্ট থাকতে পারে, ব্রিক্স এর আগে যখন হচ্ছে, অগস্ট মাসের শেষের দিকে যখন হচ্ছে, তো সেই ক্লিয়ারেন্সটা পলিটিক্যাল লেভেল থেকে আসতে হবে। তো এই এই এটার বেসিসেই কিন্তু কথাবার্তা এগোবে। সো এখানে একটা নেগোসিয়েশন হচ্ছে, একটা একটা ডিল মেকিং হচ্ছে, যে তারেক রহমান সাহেব ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান অন ওয়ান দেখা করবেন, আর অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান এই কনসেশনটা দিতে তৈরি হচ্ছেন যে শেখ হাসিনা ফিরবেন, আর তার জন্য যে সিকিউরিটি বন্দোবস্ত যেটা লাগবে সেইটার জন্য তারা এই চারজন অফিসিয়ালস কে কোনো বাধা দেয়নি আসতে। তারা এসছেন খুব কনফিডেন্টলি, তারা নানান অফিসিয়াল লেভেলে তারা দেখা করেছেন, এবং তারা তারেক রহমান সাহেবের যে ডিফেন্স অ্যাডভাইজার আছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলাম, তার সঙ্গেও দেখা করেছেন। তো আমার মনে হয় যে এখানে এই গিভ এন্ড টেক কিন্তু হচ্ছে। এখানে নিশ্চয়ই জিওপলিটিক্যাল যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল জুলাই আগস্ট 2024 এর যে রেজিম চেঞ্জ হলো, সেই রেজিম চেঞ্জের যে পরিস্থিতি, যে সিচুয়েশন, সেটার থেকে কিন্তু এই 2 বছরের মধ্যে বা তার 2 বছর শেষ হওয়ার নাগাদ এই জায়গাটা আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে ভারতের তরফ থেকে একটা আড়ষ্ট ভাব ছিল। ইউনূস সরকার যে রেজিম, ইন্টারিম রেজিম ছিল, তার সঙ্গে যে বাইল্যাটারাল টাইজটা যে একেবারে নোজ ডাইভ করেছিল, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। সেখান থেকে আমরা একটা জায়গায় এসছি যেখানে আপনি ওই শব্দটা ইউজ করলেন, না, আই এগ্রি উইথ দ্যাট, এই তৎপরতাটা এখন বেড়ে গেছে। তার মানে দের ইজ সাম আর্জেন্সি। এই আর্জেন্সিটা এর জন্য হয়েছে কেন কিনা বাংলাদেশের তরফ থেকে যাই বলা হোক, যেই স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যে আমরা এটা করতে দেব, শেখ হাসিনা উনি হচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি, ওনাকে ফেরত আনবো, তাকে সাজা পেতে হবে। তো এই যে স্ট্রং ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে ডোমেস্টিক কনজামশনের জন্য, কিন্তু তার তলে তলে, তার সাইডে একটা ডিপ্লোম্যাটিক লেভেলে কথাবার্তাও চলছে। তো সেটারই আউটকাম আমরা দেখতে পাচ্ছি, যে এই গোয়েন্দা টিম যে গেল, এটা সবই অ্যারেঞ্জ ছিল, অর্গানাইজ ছিল। এই নয় যে তাদের পারমিশন নিতে হয়েছে আসতে। তারা এসেছে, তারা জানে, তারা অলরেডি কনভে করে দিয়েছে বাংলাদেশের অথরিটিসদের, যে শেখ হাসিনা অমুক সময় ফিরবে, তার জন্য কি কি সিকিউরিটি বন্দোবস্ত করতে হবে। কেন কিনা বাংলাদেশের যে পলিটিক্যাল পরিস্থিতি, শেখ হাসিনা ফেরত গেলে আমি বলবো একটা এক ধরনের একটা ছোট্টখাট্ট পলিটিক্যাল আর্থকোয়েকের মতন হতে পারে। সেই তার থেকে যে আইডিওলজিক্যাল ফোর্সেস গুলো বাংলাদেশে আছে, জামাত, এনসিপি, তাদের যে একটা পজিশন তারা নিতে পারে, সেটা যদি হয়তো তার সিকিউরিটিকে ইম্প্যাক্ট করতে পারে, তার জন্যই কিন্তু এই বন্দোবস্তগুলো করা হলো। যাতে কি, তার মানে এই না যে এর আগামী দিনগুলোতে ভারতের থেকে কোনো অফিসিয়ালসরা যাবে না, হয়তো এখনো চলমান আছে প্রক্রিয়া, হয়তো লোয়ার লেভেল ইয়েতে গিয়ে এই জিনিসগুলোকে আরো ফাইন টিউন করার প্রক্রিয়া হয়তো জারি আছে। তো আমার মনে হয় নেট নেট যে উই আর লুকিং অ্যাট ভেরি ফাস্ট পেসেড ডেভেলপমেন্ট দুদিকে, একটা শেখ হাসিনার ফেরত যাওয়ার দিক দিয়ে, আরেকটা হচ্ছে তারেক রহমানের ভারতে আসার ব্যাপারটা নিয়ে। উই শুড নট এক্সপেক্ট এতগুলো জিনিস একসঙ্গে ঘটতে। আমার মনে হয় যে একটা মেইন জায়গায় যদি এক ধরনের ক্ল্যারিটি পাই,
অ্যাট দ্য টপ লেভেলের যে সিকিউরিটি যেটা লাগবে আর কি, শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে আমার মনে হয় সেই জায়গাটা যদি ক্ল্যারিটি হয়, বাকি জায়গাগুলো কিন্তু উইল অল অল শুড ফল ইন প্লেস আমার মনে হয়। বাংলাদেশের নানান জেল, মেন জেলস গুলোতে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তাদের বিরুদ্ধে যে মানে কেসেস লজ করা হয়েছে, তারপরে এই যে এক ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স চলছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট গুড, সেই জায়গাগুলোকে আমরা এক্সপেক্ট করব অন্তত একটা ম্যানেজেবল লেভেলে যেতে। সেখানে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মেবি ইভেন আর্মি, তাদের হয়তো একটা রোল প্লে করতে হতে পারে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেটা একটা নোজ ডাইভ করেছিল সেটাকে একটা ম্যানেজেবল জায়গায় আনতে। কেন কিনা একটা ইনক্লুসিভ পলিটিক্স কিন্তু শুধু একটা পার্টির ওপর থেকে ব্যান তুলে দেওয়া এবং তাকে তার ফেরত আসা সেখানেই সীমিত থাকে না। আমার মনে হয় পলিটিক্যাল অ্যাটমসফিয়ার একটা তৈরি করতে হলে একটা এক ধরনের ভায়োলেন্স কমতে হবে, এক ধরনের চেষ্টা করতে হবে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে, তাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রেংথেন করতে হবে এবং দেখতে হবে দ্যাট দের ইজ নো লস অফ লাইফ অ্যান্ড লিম্ব অ্যান্ড প্রপার্টি, যেটা বাংলাদেশে খুব র্যাম্পেন্ট এখন চলমান। তো এই জিনিসগুলো হয়তো সময় লাগবে, and সেটার সেখানেই আর কি আমার মনে হয় তারেক রহমান সাহেব যেটা 6 মাসের মধ্যে করতে পারেননি, সেটা ওনাকে আপ্রাণ চেষ্টা করে হয়তো সেই জায়গাটায় আনতে হবে। কেন কিনা ওনাকেও কিন্তু জবাবদেহি হতে হবে বাংলাদেশের মানুষের সামনে যে আমি কি এখন অব্দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা একটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা কি আমি ফুলফিল করতে পেরেছি। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, মানে একটা আনসার্টেনটি যেটা চলছে সেটা হয়তো কিছুটা রিজলভ হতে পারে যেই মাত্র আওয়ামী লীগের ওপর থেকে ব্যানটা তোলা হবে এবং তাকে এক ধরনের প্যাসেজ দেওয়া হবে যাতে কি তারা পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্যে আবার ফিরে আসতে পারে। সো নেট নেট অনেকটাই ডিপেন্ড করছে কিভাবে তারেক রহমান সাহেব এই জিনিসটাকে অ্যাপ্রোচ করবে। আমরা এটাও এক্সপেক্ট করতে পারি ইমিডিয়েটলি হবে না, কেন কিনা আমরা জানি যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হওয়ার পর পরই একটা ক্যাবিনেট রিশাফল হতে পারে। এখন যে মন্ত্রী হোমের চার্জে আছেন সে হয়তো নাও থাকতে পারে, বা অন্যান্য ক্রিটিক্যাল মিনিস্ট্রিজ যেগুলো এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে তারাও হয়তো না থাকতে পারে। সো উই হ্যাভ টু গিভ সাম টাইম। আমার মনে হয় we have to give some time to the তারেক রহমান অ্যাডমিনিস্ট্রেশন যাতে কি ওরা এই জায়গাগুলোকে গুছিয়ে গোছাতে পারে, অর অ্যাটলিস্ট একটা একটা এক ধরনের সিরিয়াস অ্যাটেম্প্ট নিতে পারে যাতে কি তারা পরিস্থিতিটাকে মোটামুটি নর্মালসির দিকে আনতে পারে আর কি। কেন কিনা আওয়ামী লীগ যদি ফেরত যায় আমরা ন্যাচুরালি আমরা এক্সপেক্ট করব পলিটিক্যাল ভায়োলেন্স বেড়ে যেতে, কেন কিনা এখানে ইম্প্যাক্টেড হবে জামাত আর এনসিপি মোর দ্যান দ্য বিএনপি। বিএনপি তো পাওয়ারে আছে, কিন্তু জামাত আর এনসিপির যে পলিটিক্যাল ইলেকটোরাল স্পেস সেটা কিন্তু কমবে যেই মাত্র আওয়ামী লীগ লোকজনরা বা নেতাকর্মীরা আবার বাংলাদেশে ফেরত গিয়ে তাদের নর্মাল পলিটিক্সে যুক্ত হতে পারবে। আমার মনে হয় যে একটা জায়গায় কিন্তু যেই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, সেই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো হয়তো আরো বেশি সময় লাগতে পারে ফুলফিল করার জন্য বা অ্যাচিভ করার জন্য। ততদিন যদি তারা এই যে বাংলাদেশের ভূখণ্ডে যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, পলিটিক্যাল আনসার্টেনটি থাকে, তাহলে আগামী দিনে সেই জায়গাটাকে কন্ট্রোল করার মতন সিচুয়েশন হয়তো নাও থাকতে পারে। থিংস ক্যান গেট ইভেন মোর ভলেটাইল দেন হোয়াট দে আর নাও। তো আমার এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তার ডিটেলস আমাদের কাছে নেই, তো আমরা সেটা একটু স্লাইটলি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং বা একটা বেটার এস্টিমেট একটা গেস্টিমেট করতে পারি
যে একটা অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে, যে এই মুহূর্তে যখন আমাদের জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো ফুলফিল হচ্ছে না, তাহলে আমরা এই মুহূর্তে বাংলাদেশে অন্তত পলিটিক্যাল স্টেবিলিটিটা যাতে ফিরে আসতে পারে, সেটা একটা কারণ হতে পারে। নাম্বার টু, যে এই যে নেগোসিয়েশনস গুলো হয়ে থাকবে বিটুইন আওয়ামী লীগ লিডারশিপ, ভারতের যারা সিকিউরিটি এর সঙ্গে যুক্ত আছে বা পলিটিক্যাল লিডারশিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ডিপ্লোম্যাটিক এবং সিকিউরিটির সঙ্গে যুক্ত আছে, তাদের মধ্যে একটা নিশ্চয় এমন ইন্টেন্স নেগোসিয়েশন বলেন, ডিসকাশন বলেন, যে যে ধরনের স্ট্যান্ড আওয়ামী লীগ ইন দ্য পাস্ট নিয়েছিল, ট্রেনচেন্ট অ্যান্টি আমেরিকান স্ট্র্যান্ড, সেটার থেকে কি আওয়ামী লীগ সরে আসতে চায়? আওয়ামী লীগ কি তাহলে, বা আওয়ামী লীগের যে লিডারশিপ, তারা কি এখন মনে করে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বৈরী সম্পর্ক ছিল, সেটাকে আমাদের অনেকটাই টোন ডাউন করে উই হ্যাভ টু বি অন টেরা ফার্মা, আমাদের মাপা মাটিতে দেখে রিয়ালিটিটাকে মেনে নিয়ে আমাদের এগোতে হবে? তাহলেই কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল স্পেসটা খুঁজে পাবো আবার। আবার সেই পলিটিক্যাল স্পেস পেয়ে একটা ভায়াবল পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের মতন, তাকে কিন্তু আবার আবার নিজেকে গড়ে তুলতে হবে সেইভাবে। আমরা জানি যে অনেক নেতারা হয়তো এই পলিটিক্যাল স্পেসটা যখনই ওপেন আপ হবে, তারা কিন্তু তা ওপেন আপ হওয়া সত্ত্বেও আমার মনে হয় তাদের জন্য কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হবে তাদের কনস্টিটুয়েন্টসদের বোঝানো যে তারা কেন ক্ষমতাচ্যুত হয়েছিল আর তাদের কি কি, হাউ ফার দে ওয়ার রেসপন্সিবল। তো এটা নিয়ে কিন্তু সময় লাগবে আওয়ামী লীগেরও টু বিকাম ওয়েল অয়েলড পলিটিক্যাল ইলেকটোরাল মেশিন আগেন। তো এর সঙ্গে জিওপলিটিক্স যুক্ত আছে, আর এর সঙ্গে বাংলাদেশের লোকাল পলিটিক্সও যুক্ত আছে। বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনরা হয়তো সেই লেন্স দিয়ে দেখছে, কিন্তু বাংলাদেশ, ভারত কিন্তু আরেকটু রিয়ালিস্টিক একটা রিয়ালিস্টিক ভিউ পয়েন্ট থেকে দেখছে। কেননা এই যে প্রত্যেক ভেরি রেগুলারলি যে ক্রিটিসিজম গুলো চলে আসছে, যে তারা শেখ হাসিনাকে হারবার করছে, রেখেছে, সাজাপ্রাপ্ত, ডিপ্লোম্যাটিক্যালি এইটা হয়তো বেশি লম্বা অ্যাবজর্ব করাটা আমার মনে হচ্ছিল ভারতের পক্ষেও এটা আনটেনেবল হয়ে যাচ্ছিল আর কি। কেন কিনা যেই ধরনের এক্সপ্লেনেশন এর থেকে পাচ্ছিলাম, তার থেকে বোঝা যাচ্ছিল যে এটাকে আর ডিফেন্ড করার মতন খুব একটা স্পেস যে ইন্ডিয়ার ছিল তা নয়। সেই জন্য এই তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি। নাহলে আমরা তো ঠিক আছে, শেখ হাসিনা বলে আসছেন প্রায় 4-5 মাস ধরে যে উনি ফেরত যাবেন, কিন্তু রিয়ালিটি কি তাই বলে আর কি, যে তাকে কি ফেরার মতন সিচুয়েশন আছে? কিন্তু সেই ফেরার সিচুয়েশন গড়তে হবে। সেজন্য আমি বললাম যে তারেক রহমান সাহেবেরও অনেকটা রেসপন্সিবিলিটি আছে, কি করে বাংলাদেশে একটা পলিটিক্যাল স্পেস যদি আওয়ামী লীগকে দেওয়া যায়, বা রি এন্ট্রি করানো যায় বাংলাদেশে, তাহলে হয়তো ডোমেস্টিক পলিটিক্যাল সিচুয়েশনটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অনেকটা ইমপ্রুভ করবে। তো এখানে আমার মনে হয় ভারত সেই জিনিসটাকে হয়তো সেন্স করেছে, আর এই অপরচুনিটিটাও অবভিয়াসলি তার অ্যাডভান্টেজ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলাপ টানাপোড়ান এর মধ্যে দিয়ে, যে বাংলাদেশে এই স্টেবিলিটিটা দরকার, নইলে এখানে যে লার্জার জিওপলিটিক্যাল গোলস, সেগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনারা দেখবেন যে ইন্ডিয়া কিন্তু চায়নার সঙ্গে তার সম্পর্কটাকে একেবারে বলবো না যে গলায় গলায় করতে চাইছে, কিন্তু তারাও একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে যেতে চাইছে। তো এই নানান, আর হয়তো ইন্ডিয়া এখানে দেখছে যে আমি যদি এখানে কন্টিনিউয়ালি মার্কিনীদের
সেই স্পেসটা যেটা হয়ে গিয়েছিল অগস্ট 2024-এ, সেই স্পেসটা যদি আমি তাদের দিতেই থাকি, তাহলে কিন্তু আমার সঙ্গে চায়নার সম্পর্ক প্রবলেম হতে শুরু করবে। আর এই এই নানান আহ, উম, যে সাবসেটস অফ দ্য স্টোরি, এগুলোকে আহ, 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 আমলে নিয়েই কিন্তু আমার মনে হয় ভারতের এই পদক্ষেপগুলো হচ্ছে। তো জিওপলিটিক্যাল রিয়ালিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি, এই দুটোকে নিয়ে কিন্তু ইন্ডিয়ারও অনেক বেশি একটা স্টেক হোল্ডার হিসেবে অনেক বেশি তৎপরতা দেখতে পাচ্ছি। ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট। তারেক রহমান এর যে, ওই যে বললাম, যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিক ক্রাইসিস একটা যেটা চলছে, চলমান আছে, আহ, এই যে ইলেকট্রিসিটির যে ম্যাসিভ শর্টেজ হচ্ছে, তার সঙ্গে জ্বালানির যে শর্টেজ হচ্ছে, আমার মনে হয় এটাতে কিন্তু তারেক রহমান সাহেবও রিয়েলাইজ করছেন যে ওনার যে পলিটিক্যাল গ্রাউন্ডটা উনি ইলেকশনের মাধ্যমে পেয়েছিলেন, সেটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকবে। তার এগেনস্টে পাবলিক ওপিনিয়ন কিন্তু অনেকটা শিফট করে গিয়ে যাচ্ছিল, সেটাকে তাকে অ্যারেস্ট করতে হবে। তাকে তো দেখাতে হবে যে শি ইজ বিং এবল টু গভর্ন। যদি উনি যদি একটা দেশে করতে পারেন, তার প্রাইম মিনিস্টার হয়ে তার মানে তার লাভটা কি হচ্ছে আর কি। তো মানে হি উইল, মানে উনি যদি 5 বছর কমপ্লিটও করেন, আমার মনে হয় তার 5 বছর পরে যদি ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্টটা যদি পাল্টায়, তখন কি বিএনপির আর তখন তো বিএনপি কে হয়তো একটা অন্য জায়গায় নিজেকে খুঁজে পাবে আর কি বিএনপি, হ্যাঁ, যেখানে আর কি পলিটিক্যাল ইলেকটোরাল লসেস গুলো। তো আমার মনে হয় নানান ক্যালকুলেশন, যে আমি আমার পরিস্থিতিটাকে কতটুকু বাঁচাতে পারি, সেই হার্ড রিয়ালিটিটা বোধহয় হ্যাজ অলসো বিটেন হিম। এই জন্যই উনিও রাজি হয়েছেন আওয়ামী লীগকে সেই স্পেসটা দেওয়ার জন্য। সবকিছু আমরা আমরা চাই অ্যাজ ইফ এভরিথিং হ্যাপেন্স মানে এভরি ডে, সেটা সম্ভব না। আই থিঙ্ক উই নিড টু গিভ সাম স্পেস, সাম টাইম টু তারেক রহমান অ্যান্ড দ্য বিএনপি টু ক্রিয়েট দ্যাট অপরচুনিটি, টু ক্রিয়েট দ্যাট স্পেস ফর দ্য রিটার্ন অফ দ্য আওয়ামী লীগ। তাহলে শেখ হাসিনা কবে ফিরবেন? সেপ্টেম্বরে না ডিসেম্বর? আমার মনে হয় যে দেখুন, উনি যখন লাস্ট 5 তারিখে যখন উনি ভারতীয় ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে ইন্টারাক্ট করলেন, ওই সময় কিন্তু ওনার কাছে অপরচুনিটি ছিল ডিসেম্বরে ফেরার কথা বলার। কিন্তু আপনারা নিশ্চয়ই নোটিস করে থাকবেন, ওই যে প্রায় 1 ঘন্টার যে ইন্টারাকশন হলো, সেখানে কিন্তু উনি কোনো কোনো সময়ের ব্যাপার বলেননি যে আমি ডিসেম্বরে ফিরবো। হ্যাঁ, দ্যাট লিডস আস টু বিলিভ। আর সেকেন্ডলি, যে এই যে তৎপরতা আপনি একটু আগেই বললেন, সেই তৎপরতাটা এখনই কেন হচ্ছে? এটা তো আর একটু পরে হতে পারতো, কেননা সময় তো প্রচুর আছে, ডিসেম্বরে তো এখনো আমাদের হাতে 4-5 মাস আছে। তো এই জায়গাগুলোকে দেখে আমার মনে হয় যে উনি ডিসেম্বরের আগেই ফিরবেন। সেটা ইট কুড বি অ্যাজ আর্লি অ্যাজ সেপ্টেম্বর। সেপ্টেম্বরের কবে সেটা আমরা জানি না। মেবি বাংলাদেশের যারা পলিটিক্যাল লিডারশিপ আছে, যারা সিকিউরিটি দেখে, তারা জানে, এবং ভারতে যারা তাদের কাউন্টার পার্টস আছেন তারা জানে।